রোমান, তুই আমার ছেড়ে দে। রোমান, তুই আমার উপর জুলুম করিস না। 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে জামাল যদি ফেরত না আসে তাহলে আমরা থানায় যাবো। জামাল যে তোর মামা বাড়ি থেকে সুস্থ শরীরে রওনা দিছে এটা আমি বিশ্বাস করি কেমনে? আপনি কি কইতেছেন? আমি ওনারে খুন করছি? মরিয়ম, গ্যাঞ্জামে গ্যাঞ্জাম বাড়ে, সবচাইতে ভালো ধৈর্য ধরা। জামাইল্লারে আমার কাছে আইতে দাও, তারপরে দেখো ওরে নিয়ে কি মজাটা লই। ওনার হাতে মাইর খাইয়া দুজন দৌড়ায় পালাইছে। সি মায়া, তুই এত খারাপ, বাড়ি দখল করতে লোক পাঠায় কাজটা ঠিক করস নাই। ভাবি কেমনে কইলে বিশ্বাস করবেন? আমি এসবের কিচ্ছু জানি না, আল্লাহর কসম। মায়া, তুই যে কাজ করছস, তুই এই বাড়িতে আসার কথা স্বপ্নেও ভাবিস না। দরকার পড়লে আমি বদরুলরে আবার বিয়া দিব, তাও তোর মতো দুষ্টু মায়ের সাথে আমি সংসার করতে দিব না। আমি আমার ছোট ভাইরে এই বাড়ির সব লিখা দিব, তাও তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। ভাইজান আমার কথাটা একটু বিশ্বাস করেন। ভাইজান, আল্লাহ, আমি কি এতই খারাপ মানুষ? সবাই আমার এই কেন ভুল বুঝে? আমার আশাও তো হইতাছে না, তুমি আমার উঠায় না আল্লাহ। ওই মায়া, কি হইছে? কান্দুস কেন? যা হওয়ার তাই হয়েছে। মজনু আর হজরতের লেগে আমার এই সংসারটাও ভেঙে যাওয়ার পথে। হায় আল্লাহ, কি কস? মামি, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি কেন করে আমার সমস্যার কথা কইতে গেছো? কি হইছে কবি তো? মজনু ভাইয়ের কাছ থেকেই শুনো, শয়তানগুলা অশুভগুলো আমার সংসারটা শেষ করার তালে আছে। ওনারে আমি কি জবাব দিব, কি করব আমি? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বড় ভাইজান, খবর কি? রোমান, আমি চেষ্টা করতেছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা রোমান, তুই একটা সত্যি কথা কবি? হ ভাইজান, সত্যি কথা কমু। তুমি কি জানতে চাও কও। না না, কিছু না। রোমান, পালায় থাকতে তোদের অনেক কষ্ট হইতেছে, অনেক খরচাপাতি হইতেছে, তাই না? হ বড় ভাই। আচ্ছা, যতদিন পর্যন্ত এই বিষয়টা মিটমাট না হয় ততদিন পর্যন্ত যত খরচাপাতি হয় সব আমি দেব। ভাইজান, তুমি সত্যি কইতেছো? টাকা দিবা? আমরা খুব কষ্টে আছি, সাহায্য করো। হ, করবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইল, আমি যে তোদেরকে সাহায্য করবো সেটা যেন কেউ জানতে না পারে। বিষয়টা যদি কানাকানি হয় তাহলে ওই রহিম মণ্ডল যদি জানতে পারে তাহলে ভাববো আমিও তোদের সাথে জড়িত। ভাইজান, তুমি রহিমুল্লাহ নিয়ে কোনো চিন্তা করো না। ভাইজান, কালকে আমার মনে কিছু টাকা পাঠাই দিও। খাবার দাবার সব কিছু নিয়ে অনেক কষ্টে আছি। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিব। তাহলে ভালো থাক, সাবধানে থাক। ঠিক আছে ভাইজান। ভাইজান শোনো, আম্মা রাজের দিকে তুমি একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, সবসময় খেয়াল রাখবো। রাখি। ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার একটা কাজ দিব, যদি কাজটা করতে পারেন তাহলে আমি আপনাকে খুশি করে দিব। পারবেন?
আম্মা রাজিয়া ওরা খাইছে? আম্মা রাজা কি এখন আমাদের সাথে খায়? ওরা খাইছে কিনা আমি কি জানি। মানে আমার খাওয়া শেষ, আমি উঠি, বাবা আর উঠলাম। আম্মা, আম্মা, রাজিয়া, রাজিয়া, তুমি ওগুলো ডাকতেছো কেন? তুমি চুপ থাকো। আম্মা, রাজিয়া। ডাকছিস বাবা আমাকে? আম্মা, আপনারা খাইছেন? না রে বাবা, অহনো খাই নাই, রানতে যাবো। শরীরটা ভালো না তো, তাই একটু দেরি হয়ে গেল। কি বলেন, এখনো খান নাই? রাত 9টা বাজে গেছে, কখন রান্না করবেন, কখন খাইবেন? সমস্যা নেই বড় ভাই, কয়টা ভাত চড়ায়া 2টা ডিম ভাজা নিলেই হইব। শুধু ডিম ভাজি? আচ্ছা যাই হোক, আম্মা আপনি বসেন। মরিয়ম, দুজনের ভাত হইব না? আর না হইলেও সমস্যা নাই, ভাত ছড়াও, আমি একটু পরে খামো। আম্মা আপনি বসেন। রাজিয়া বস। না না বাবা, লাগবো না, তোরাই খা, আমরা পরে খাই মনি। তোরা কইছস তাতেই আমি খুশি হয়েছি। বসো ফুপু, যথেষ্ট ভাত আছে, হয়ে যাইব। আচ্ছা, আমি প্লেট নিয়ে আসি। বাবা, তোর একটা কথা কমু কমু কইরা কও হইতাছে না, সাহসে কইতে পারতাছি না। তুই কিছু মনে করস? আম্মা মনে করার কি আছে, আপনি বলেন। রাজিয়ার একটা ভালো সম্বন্ধ পাইছি। রোমান তো বাড়িতে নাই। রোমান বাড়িতে নাই তো কি হয়েছে? তুই তো আছিস, তুই যদি অনুমতি দেস তাহলে বিয়ার কথাবার্তি আগাইতাম। বাহ, এটা তো খুব ভালো কথা। ছেলের অভিভাবক নিয়ে আসতে বলেন, ছেলে কই থাকে, কি করে, সবকিছু জানি বুঝি। আচ্ছা ঠিক আছে বাবা, কোন সময় হেগো আইতে কমু তুই যদি কস। ওর সুবিধা মতো ওপরে আসতে কর, তারপর আমরা বসে একসাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এবার খাওয়া শুরু করেন। মায়া, আমি জিনিসটা কোনোভাবে মাইনা নিতে পারতেছি না। তুমি এই কাজটা কেমনে করলা? আমারে কেউ বিশ্বাস করে না, কেউ না, সবাই ভুল বুঝে। আপনার আর কি কম কোন? তুমি মজনু আর হজরতকে আমার বাড়িতে কেন পাঠাইছো? বিশ্বাস করেন, আপনারা কেমনে করলে বিশ্বাস করবেন? আমি এসবের কিছু জানি না। ওরা মামির কাছ থেকে ঘটনা শুনে নিজেরা গেছে, আমারে কিছুই কয়নি। কইলে আমি কখনোই রাজি হইতাম না, অগরে বাধা দিতাম। তুমি কিছু জানো না এটা কইতে চাও? তুমি তো আগেই গ্যাঞ্জাম করতে চাইছিলে। গ্যাঞ্জাম করতে চাইছি বিষয়টা এমন না, সবাইকে নিয়ে একসাথে মীমাংসা করতে চাইছি। তোমার বোকামির কারণে বড় ভাই আমার উপরে আরো খাইপা পাগল হয়ে গেছে। কেমনে করলে বিশ্বাস করবেন? মজনু ভাইরা এমন একটা কাণ্ড করবো আমি জানতাম না। তুমি মামিরে কেন বলছো? হ্যাঁ আল্লাহ, মামির কাছ থেকে বিদায় নিয়ে ওই বাড়িতে গেছি, ওখান থেকে আবার মামির কাছে ফিরে আইছি। মামি জানতে চাইছে কেন ফিরে আইছি, যা সত্যি তাই কইছি। একটু ঘুরাই বলতে পারলা না? আমার ভাইয়ের বদনাম করলা তার কাছে। মিথ্যা কথা কই নাই কেন, সেই দোষী করতেছেন? তোমার সাথে কথা বলাই অর্থই। এখন আমার ভাই কইতাছে বাড়ি নাকি আমার নামে লেখা দিই, কিন্তু তার একটা শর্ত আছে। কি শর্ত? তোমারে ডিভোর্স দিয়া তাকে পছন্দ মতো মেয়েরে বিয়ে করলে বাড়ি আমার নামে লেখা দিব। বাহ, খুব সুন্দর প্রস্তাব, রাজি হয়ে যান। আমার জীবনটার নাম তো দুঃখ কষ্ট, আমার নিয়ে ভাইবেন না। আমার ঘুম ধরতে রাখি। আসসালামু আলাইকুম। যারা তোমার গলায় ছুরি ধরছিল, তুমি তাগরে আবার আগের মতো ভক্তি করা শুরু করতেছো। জামাল, তুমি ভুল করতেছো, সাবধান। মরিয়ম, যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা আমি করতেছি, আর যদি সেটার কোনো ফল ভোগ করতে হয় সেটাও আমারই করতে হবে। তুমি কোনো টেনশন নিও। আশ্চর্য জামাল, তোমার কিছু হইলে তার ফল ভোগ আমারই করতে হইব। এই কথাটা তোমার মাথায় কেন ঢুকে না? রাজিয়ার বিয়ার বিষয় নিয়ে তুমি কোনো মতামত জাহির করবা না, ওরা যা খুশি করুক। সরি মরিয়ম, এটা আমার দায়িত্ব।
বাবা জামাল, তুমি বুবুরে চিনো না। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি যদি বুবুরে না চিনো, না বুঝো, তাহলে কি করা? তুমি বুবুদেরকে যতখানি ভালোবাসো, তারা তোমার ততখানি ঘৃণা করে, বিন্দু মাত্র তোমার ভালোবাসে না। আচ্ছা বাবা, এই কথাগুলো আমার আর মরিয়মের বিয়ের আগে আপনি কেন আমাকে বলেন নাই? এখন কেন বলতেছেন? বাবা, তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। এই যাক, ওইসব কথা বাদ দাও। তোমার একটা অনুরোধ করি, তুমি রাজিয়ার বিয়ার ব্যাপারে নিজে কোনো সংযুক্ত হইও না। যদি এটা ভালো হয় তাহলে দেখবা তোমার কিচ্ছু করবো না, আর যদি এই বিয়ার সম্পর্ক খারাপ হয় তাহলে তোমার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। বাবা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। ভালো হয় যদি আপনি আমাদের পারিবারিক বিষয়ে মাথা না ঘামান। অনেক রাত হয়েছে, যান এবার ঘুমাতে যান। তুমি এসব কি কইতাছো জামাল? আব্বা তোমার বাবার মতো, সে তোমার কখনো খারাপ পরামর্শ দিব না। মারে, নিজের থেকে যদি আত্মহত্যা করতে চায়, তুই তাহলে কয়দিন আটকে রাখবি? আল্লাহ সবাই উত্তম বুঝ জ্ঞান দান করুক। আচ্ছা আসি মা, আমি যাই। ভাই, 2 মাস্তান আইসা সে কি হুমকি ধামকি, আমার আর তোর ভাবিরে মায়েরা বাড়ি থেকে বাইর করে দিব এমন একটা অবস্থা। যখন শুনলাম যে ওই মাস্তান রে তুই পাঠাস নাই, ওই মায়া পাঠাইছে, তখন তো রাগ একদম মাথায় উঠে গেছে, আর সহ্য করতে পারি নাই। দিছি মায়ের খায়া করছে কি জানোস? 2 জন দিছে দৌড়। ভাই, তুমি দেশে আইসা তোমার বাড়ি বুঝা নিও। কি কও ভাবি, নিজের কানরেই তো বিশ্বাস করতে পারতাছি না। ঠিক কইতাছো তুমি? ভাই, তোর টাকার বাড়িঘর তোরই আছে, তোর যখন ইচ্ছা তুই নিয়ে আনিস। কিন্তু জানোস তোর সাথে আমার সমস্যা কি? তোর সাথে সমস্যা আমার একটাই, ওই মায়া। ভাই, মায়া কি দোষ করছে? ওই মায়া মাস্তান পাঠায় বাড়িঘর দখল করতে চাইছে। ভাই রে, ওই মায়া যে কোন লেভেলের মাইয়া তুই এখনো চিনতে পারস নাই। শোনো বদরুল, মায়া কোনো ভালো মাইয়া না। তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বিয়া করো, তাতেই আমরা খুশি। মায়া নিচু জাতের অশিক্ষিত মাইয়া, তুমি ওর লাগে কোনোদিনও সুখী হইতে পারবা না। ভাবি, শেষ পর্যন্ত তুমিও এই কথা কইলা? ভাইরে, মনে কষ্ট নিও না। আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই তোমারে কইছি। ভাবি, মায়া তো আমারে বিয়া করতে চাই না। ওরে এত স্বপ্ন দেখায় আমি ওরে বিয়া করলাম। এখন যদি আমি ওরে সাইডা দিই, ওর কি হইব কও? কি আবার হইব? আবার কারো বাড়ি কাজ করব? তোমার মায়ার চেয়ে সুন্দর শিক্ষিত মায়ের লগে আমরা বিয়া দিব। ভাবি, আমি একজন সামান্য ড্রাইভার, মায়ের চেয়ে সুন্দর শিক্ষিত মায়া কেন আমারে বিয়ে করব? বদরুল, মায়া গরু 3 দিন কাজে লাগে। যেদিন ছেলেপক্ষ দেখতে আসে সেদিন, গায়ে হলুদের দিন, আর বিয়ার দিন। তোমার একজন শিক্ষিত সুন্দর মায়ের লগে বিয়া দিব, যে কিনা সমাজ আত্মীয় স্বজনের লগে মানায়া চলতে পারবো। আমি আমার গার্জিয়ান কথা তোমার তুমি আগেই বলছি, আমার আব্বা আম্মা এই বিয়েতে রাজি না। তাদের কথা হচ্ছে আমি পড়াশোনা শেষ করবো, চাকরি করবো, আমার ছোট 2 বোনের বিয়ে দিব, তারপর আমি বিয়ে করবো। সব মিলায়া আরো 10 বছর, ততদিনে তো তুমি বুড়া হয়ে যাইবা। আর আমারে কি আমার বাসা থেকে বসায় রাখবো ভাবছো? তুমি তো কইছিলা যে গার্জিয়ান লাগবে, আর এখন কইতাছো গার্জিয়ান লাগবে। আমি তো পাগল হয়ে যাবো। তখন কি আর জানতাম আম্মা আমাকে শত্রুই জামাইলারে বিয়ার কথার মধ্যে ঢুকাইবো? আমরা তো জামালের সাথে কথাই কইতাম না। রাজিয়া, যা হইছে ভালো হইছে, তুমি এখন এসব বিয়ে সাথে কথা বাদ দাও। ও, এখন এই কথা? তাহলে প্রেম করছিলা কে? স্বপ্ন দেখাইছিলা কেন? আর এই তোমার ভালোবাসা? রাজিয়া, রাগ করো না, বিশ্বাস করো আমি তোমার এখন অনেক ভালোবাসি। হ, দেখতাছি তো কি সাতা ভালোবাসো। রাজিয়া, আমি কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। তোমার কাছে যদি কোনো রাস্তা জানা থাকে আমারে বলো। হ, তুমি কাইলি আসো, একাই আসো, আমি সব ম্যানেজ করে নিব। কি বলতেছো রাজিয়া? গার্জিয়ান ছাড়া জামাল ভাই কি মানবো? হ, তুমি কইবা তুমি এতিম, তোমার মা বাবা বাচ্চা নেই, তুমি এতিমখানায় বড় হইছো। রাজিয়া, তোমার মুখটা বন্ধ করো, নাহলে কিন্তু খবর আছে। হিমেল, একটু মাথা ঠান্ডা করে শুনো। রাজিয়া, তোমার মুখটা বন্ধ রাখতে বলতেছি। এই, তুমি ফোন রাখো।
কি ব্যাপার ঘুমান বাদ দিয়ে বসে রয়েছো? একটা খারাপ স্বপ্ন দেখছি, তারপর থেকে আর ঘুমাইতে পারতাছি না। কি স্বপ্ন দেখছো? আচ্ছা থাক, এই রাত বিরাতে তোমার এই উল্টাপাল্টা স্বপ্নের কথা শোনানো লাগবো না। সারাদিন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো, এর জন্য এসব স্বপ্ন দেখছো। বশির, আমরা কাজটা কিন্তু খারাপ করতেছি। একটা সংসার গড়া যেমন সোয়াবের কাজ, একটা সংসার ভাঙা অনেক বড় পাপের কাজ। শোনো, বদরুল যা খুশি করুক, আমরা নাক না গলাই। চুপ কর বান্দি, বেশি বুঝবি না। ওই কামের বেটিরে এই বাড়ির বউ হিসাবে আমি কোনোদিন মাইনা নিব না। কেন? গরিব হওয়া তো দোষের না, কপাল দোষে কাজের মাইয়া হইছে। আর তাছাড়া মায়া তো ভালো মাইয়া, এত বড় পাপের বোঝা মাথায় নিয়েন না। ঘুমাইলে ঘুমা, না ঘুমাইলে না ঘুমা। মাঝরাতে আমার লোক মাস্টারি করবি না। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা তোরে কাল রাইতে কইছিলাম না, রাজিয়ার লেগে একটা ভালো সম্বন্ধ পাইছি। ওই পোলা আজ বিকালে আইব, তুই একটু থাকিস বাবা। জি আম্মা, অবশ্যই থাকবো। আমার বোনের বিয়ে বলে কথা, অবশ্যই থাকবো আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। দোয়া করি বাবা, আল্লাহ সব সময় তোরে ভালো রাখুক, তুই সুখী থাক। ফুপু, খালি দোয়া করো জামালের সব শত্রুরা জানি ধ্বংস হয়ে যায়। যারা জামালের ক্ষতি করার চেষ্টা করে তারা যেন মুখে রক্ত উঠা মরে। মরিয়ম, তুমি কোন কথার মধ্যে কোন কথা ঢুকাইলা? শিক্ষিত মানুষের আচার আচরণে শিক্ষার ছাপ থাকা উচিত। বাবারে, মরিয়মের তো কোনো দোষ নাই। মরিয়ম, আমি চাই না শত্রুর ধ্বংস হোক। আল্লাহর কাছে দোয়া করি শত্রু মিত্ররে আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। আম্মা, আপনি খুব সুন্দর কথা বলছেন। আর বিয়ের কথাবার্তায় আমি থাকবো ইনশাল্লাহ। যাক বাবা, নিশ্চিন্ত হইলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। তুমি যাও, ঘরে যাও। আম্মা, মরিয়মের তো জ্বলতাছে, এমন জ্বলাই জ্বলতাছে যে কইতেও পারতাছে না, সইতেও পারতাছে না। আজ যদি আমার কথা শুনতো তাহলে কই থাকতো। কি করুম ক, বোকামি করলো তো। মজনু ভাই, আপনার কাছে কি ছুরি বা বন্দুক জাতীয় কিছু আছে? মায়া, তুমি শুধু একবার হুকুম দাও, ছুরি বড়ি কিচ্ছু লাগবো না। ওই বসির রে আমি। চুপ শুভ বেটা, ছুরি বা বন্দুক জাতীয় যদি কিছু থাকে ওটা দিয়ে আমার মাইরা ফেলান, মাইরা আমার কব্বর দিয়ে দেন, তারপর যদি আপনার একটু শান্তি হয়। ফাজিল বেটার দল। মায়া সরি। যাইয়া তো একজনের কাছে মাইর খায় দুজন মিলা কাপুরুষের মতো পলাইছেন। বেহায়া জানি কোহনকার। এই, আপনার করে কে কইছিল বদরুলগো বাড়িতে যায় হাঙ্গামা করতে? প্রস্তুতির ঘাটতি ছিল। দেখ মায়া, আমগো ভুল হয়েছে, তুমি আমগো ক্ষমা করে দাও। মজনু ভাই আর হজরত ভাই, আমার এই সংসার যদি না টিকে তাহলে কিন্তু আপনার খবর আছে কয়ে দিলাম। কেন মায়া, কিছু হয়েছে? চুপ, একদম চুপ, কোনো কথা কইবেন না, একদম চুপচাপ থাকবেন। আমার জীবনে যাতে আপনাকে ছায়াও না দেখে, যদি লজ্জা থাকে কথাটা মাথায় রেখেন। এটা কোনো কথা? একটা মাইয়া এসে আম করে যা তা শুনে গেল, আর আমরা দাঁড়া দাঁড়া শুনলাম। হজরত, মায়া যা কোক চুপচাপ হজম করবি। মায়ের জন্য আমি সব করতে পারি। সামান্য ওই অপমান গালিয়াগালি তো কিছুই না। জুতা দিয়ে পিটাইলে অল্প প্রতিবাদ করতাম, বকাবকি সামান্য ব্যাপার। চল আয়।
তো মইরা গেছে আরো 1 বছর আগে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আমি রহিম মোল্লা। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খবর কি? আমরা জেলে না যাই ও জেলের মতো জীবন পার করতেছি। উদ্ধার করবেন কবে? পাগল হয়ে যাইতেছি পুরা। বাবা রে, একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি ছাড়া পাইবা। এই অল্প কটা দিন। কি করবেন? কেস উঠাই নেবেন? হ, তোমরা অনেক কষ্ট করছো, তোমাকে আর কষ্ট দিতে মন চায় না। আর অল্প কটা দিন। আর টাকা টাকা কি করবেন? আমরা দুজন আজ 7 দিন ধরে পলাতক। পরিবার ছাড়া দূরে থাকা, খাওয়া, গোসল, ঘুম সব দিকেই কষ্ট। বাবা রে, জামাল মনে হয় না টাকা পয়সা ব্যয় করবো। তারপরও ব্যক্তিগতভাবে আমার পকেট থেকে তোমাকে 50-50 1 লাখ টাকা দিব। কি খুশি তো? মাত্র 50,000? পাগল হয়েছেন আপনি। যতদিন আমরা পলে আছি ততদিন যদি রিক্সা চালাইতাম 50,000 টাকার বেশি কামাইতে পারতাম। বাবা রে, জামাল যদি টাকা না দেয়, চেয়ারম্যানের কথায় তোমার কথা রাজি হইয়া আমি এখন বিপদে। বাবু ভাই, আপনি থামেন। মোল্লা সাহেব, ঝামেলা যদি টাকা না দেয় আপনি নিজের পকেট থেকে টাকা দিবেন? আপনার স্বার্থ কি? বাবা রে, আমার আর ঝামেলা ভাল লাগে না। এই ঝামেলার থেকে আমি মুক্তি চাই। চেয়ারম্যান কাকার লগে আলাপ হয়েছে? ওনার কথা কইও না, উনি রাজনীতিবিদ মানুষ, জ্ঞানজান ঝামেলা পছন্দ করে। আমি এসব পছন্দ করি না, ঠিক আছে? এনো, এই টাকা কটা রাখো আর সাবধানে থেকো। আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ, খবর কি বলেন? খবর ভালো। আপনি যেটা অনুমান করছিলেন সেটাই সঠিক। আচ্ছা শুনেন, আমি আপনার সাক্ষাৎ এসে সব খুলে পেতেছি। এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আব্বা, আমার কথাটা শোনো আব্বা, যাইও না। না, আমি এই বাড়িতে থাকুম না। আব্বা, তুমি আর 2-4 দিন পরে যাও। তুমি গেলে আমার কি হবে চিন্তা করছো? এই বাড়ি থাকুম না, কইছি থাকুম না। এই বাড়ি থাকলে নিজের গালে নিজে থাপ্পড় খাইতে হইব। আব্বা, বেশি কথা কেউ না তো, তুমি ঘরে চলো। 2-4 দিন থেকে তারপরে যাইও। না, আমি থাকুম না। আমার পায়ে ধরে কানগুলো আমি থাকুম না। আব্বা, আর মাত্র 1 সপ্তাহ থাকো, তারপরে যাইও প্লিজ আব্বা। এই বাড়িতে থাকি আমার কি লাভ? হ্যাঁ, যে বাড়ি থাকি আমি সম্মানটা বলতে পাই না, তাহলে কেন থাকুম এই বাড়িতে? আব্বা, তুমি তোমার মেয়ের জন্য থাকবা। শকুনের দল উৎপাইতা আছে। তাই কি রে, তুই এমন করে আমার দিকে চাই আছিস কেন? বাবু, তোমার দিকে চাই রেছি কই? আমি তো শকুন দেখি। আব্বা, তুমি চলে গেলে শকুনের দল আমার সিরা খাইবো। তুমি যাইও না আব্বা। ঠিক আছে মা, তো থেকে গেলাম। তাই রাতে একটু গরুর গোশত রানবি, ঠিক আছে? আচ্ছা আব্বা। জামালের যত ক্ষতি হোক না কেন, জামাল কোনোদিনও আমাকে চাইতে পারবো না। বুঝতো বোকার দল।
কোন সাহসে এই বাড়িতে আইছস? তোর কপাল ভালো যে বসির বাড়িতে নাই। কঠিন অপমান হইতে না চাইলে এখান থেকে চলে যা। ভাবি ভাইজান আসুক, আমি ভাইজানের লগে দুটা কথা কই চলে যাবো। তুই কোন সাহসে এই বাড়িতে মাস্তান পাঠাইছস? হ্যাঁ, তোর উপর বিচার খেয়ে পাস। ভাবি আমি বাড়িতে মাস্তান পাঠাইনি, তারা উৎসাহিত হয়ে নিজে ইচ্ছায় আইছে। আর হারাম এসবের আমি কিছু জানতাম না, আমি জানলেও করে কখনোই আইতে দিতাম না। এখন এসব করে কোনো লাভ নাই, যা সর্বনাশ হইয়া গেছে। বসির বদরুলরে আবার বিয়া দিব, আর বদরুলও রাজি। মায়া, তুই আর কোনো ঝামেলা করিস না, তুই এখান থেকে চলে যা। আল্লাহ যা নির্ধারণ করবে তাই হইবে। আল্লাহর নির্ধারণ করা কোনো কিছু এপিট ওপিট করার সাধ্য কারণ নেই, তাই আমি কারো কান কথা বিশ্বাস করিনি। ঠিক আছে, বিশ্বাস করিস না, তুই বদরুলরে জিগাইস। এখন এখান থেকে চলে যা। কইলাম না ভাইজান আসুক, ভাইজানের লগে দেখা না করে আমি কোথাও যাবো না। থাক বৈশা, সে কখন আইব কোনো গ্যারান্টি নাই। ফকিরের মতো বৈশা থাক, কিন্তু এই বাড়ির এক গ্লাস পানির আশাও তুই করিস না। আমি কোনো কিছুরই আশা করি না, তার উপর আজকে আবার আমি রোজা। ভয় পেন না, কোনো কিছু খাইতে চাবো না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা পরে কি চিন্তা করলেন? বাবা, বিষয়টা গ্রামে মানুষ জড়াই গেছে, মানুষ মিছিলও করছে। একা সামাল দিতে পারুম কিনা বুঝতাছি না। কাকা একা একা কই, আমি আপনার সাথে আছি, কেউ আপনার ক্ষতি করতে পারবো না, গ্যারান্টি। কেমনে যে কি করি, এখন যদি মামলা তুলে নেই লোকে ভাববো পয়সা খাইছি। কি বিপদে ফালাইলা বাবা? কাকা পয়সা খাইলেও নাম হইব, পয়সা না খাইলেও নাম হইব। তা অবশ্য ঠিকই কইছ। আবার কেস মামলা চালাইলেও কোনো লাভ নাই, পকেটের টাকা সময় দুইটাই নষ্ট হইব। যাই হোক কাকা, আমি আপনারে 5 লাখ না 7 লাখ টাকা দিব। এই বিষয়টা কোর্টের বাইরে ফয়সালা করার ব্যবস্থা করেন। 7 লাখ? এত টাকা কেন দিবা? কাকা ভাইয়ের মুক্তির জন্য, এটা ঘুষ না, ক্ষতিপূরণ। চোখের পলকে টাকা আপনার পকেটে ঢুকে যাবে, কেউ কিচ্ছু টের পাইব না। লোকে যদি জিজ্ঞেস করে মামলা তুললাম কেন, তখন কি কমু? কইবেন রোমানের পরিবার আপনার কাছে মাফ চাইছে, আর রোমান নিজেও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে আর কোনো দিন এমন অপকর্ম করব না। তাই বয়স কম বিবেচনায় আপনার মন গলছে, আর আপনি মাফ করে দিছেন। খুব সুন্দর বুদ্ধি, আমি রাজি। তাহলে আমি যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অজিফা, এ অজিফা। ভাইজান আসসালামু আলাইকুম। কি হইছে? ওইখানে কি করে? কি রে মায়া, তোর কতবার কইছি তুই চইলা যা, তারপরে বসে রইছস। তোর কি একটু লজ্জা নাই? ভাইজান আমি দুটা কথা কই চলে যাবো, দয়া করে একটু শুনেন। ঠিক আছে। ভাইজান বিশ্বাস করেন, মজনু ভাইয়ের হজরত ভাইয়ের আমি কোনো কিছুই কইনি। তারা যা শোনার মামির মুখ থেকে শুনছে, আমি এসবের কিছু জানি না। যা হয়েছে তার জন্য আমি আপনার কাছে মাফ চাই। আর যদি কিছু বলার না থাকে তুমি এখান থেকে চলে যাও। তোমার দেখা কিন্তু আমার মাথায় আগুন জ্বলতেছে। ভাইজান আমার স্বামীর বাড়ি থেকে আমারই তারাই দিতেছেন। ভাবি ভাই আসেন, যা হয়েছে সবকিছু ভুলা আবার আমরা মিলমিশ করে একসাথে থাকি। জীবনটা অনেক ছোট, এই দুনিয়ার কোনো কিছুই মেজের না। এই সামান্য সহায় সম্পত্তি এগুলো নিয়ে নিজেকে ভিতর ঝগড়াঝাটি না করি। তোমার তো এই বাড়ির বই মনে করি না, তোমার সাথে আবার কিসের মিলমিশ? সামনে মাসে বদরুল দেশে আইব, দেশে আইলে পরে ভালো দেখা শিক্ষিত মায়ের সাথে বিয়া দিব। তুমি এক কাজ করো, তুমি আমার ভাইরে ডিভোর্স দিয়া দাও। চিন্তা করো না, তোমার পনের টাকা দিয়া দিব। বদরুল যদি আমার এই ডিভোর্স দেওয়া সুখী হয় তাতে আমার কোনো আপত্তি নেই। 15 টাকার দাবি আমি করি না। তবে ভাইজান একটা সংসার ভাঙার যে দায় আপনারা কাঁধে নিতেছেন, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা ভাইবা দেখেন।
আসি, আসসালামু আলাইকুম। শোনো, কাজটা মনে হয় ঠিক হইতেছে না। চুপ করো মূর্খ মহিলা, ঘরে চলো। ভাইয়া, আমি তো মাত্র অনার্স পরীক্ষা শেষ করছি, 3 মাস পরে আমার রেজাল্ট। ইনশাল্লাহ এরপরে ছোট একটা চাকরি বাকরির চেষ্টা করবো। বাহ, খুব ভালো। তবে হিমেল, আমি বলছিলাম তোমার গার্জিয়ান মানে তোমার বাবা মা কিংবা তোমার পরিবারের কাউকে নিয়ে আসতে। রাজিয়া তোমাকে কিছু বলে নাই? আম্মা, কথা তো ঠিক থাকলো না, কি কথা বলবো বলেন? ভাইয়া, আমার বাবা মা আসলে রাজিয়ার সাথে বিয়ে দিতে রাজি না, তাই আমি একাই আসছি। আর আইনতভাবে আমি সাবালক, নিজের বিয়ের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। হিমেল, বিয়ে কি দুজনের মধ্যেই হয়? বিয়ে মানে কি বুঝো? বিয়ে মানে হলো দুটো পরিবারের মধ্যে বন্ধন। যাই হোক আম্মা, এই অবস্থায় এইভাবে এই বিয়েতে আমার মত নাই। নামাজের সময় হয়ে গেছে, আমি উঠলাম। আম্মা দেখ রাজিয়া, আমিও জামালের সাথে একমত। বাবা হিমেল, তুমি কিছু মনে করো না, পোলা হিসাবে দেখতে শুনতে তুমি পছন্দ করার মতন। তুমি তোমার বাপ মারে নিয়ে আসো, আমি রাজিয়ারে খুশি মনে তোমার হাতে তুলে দিব। আন্টি, আমার কয়েকটা দিন সময় দেন। রাজিয়া, তুমি ভালো দেখো। আন্টি, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, কত কষ্ট করে হিমেলের রাজি করে এলাম, তুমি তো সব জানো। ভুলা যাইস না, এটা জামালের বাড়ি। আর হিমেল এই বাড়িতে ঘর জামাই রাখতে গেলে জামালের সম্মতি লাগবে। জামালের সম্মতি লাগবো কে? এই বাড়িতে কি ঘরের অভাব আছে? এই, এত পাগল হইছিস কেন? মনে রাখিস, উল্টা পাল্টা যদি কিছু করস তাহলে কামলার ঘরেও জায়গা হইব না। মায়া, তুই কখন আইসুস? অনেকক্ষণ। বসিস, সামানটার সাথে দেখা হয়েছে? সামানটা কি কইছে? মামি, মানুষের ছোট করে কথা কইতে হয় না, আল্লাহ নারাজ। জুতা দিয়ে মারতে পারলে মনটা শান্তি পাইতাম। মামি, আমার মনে হয় এই সংসারটাও টিকবো না। হায় আল্লাহ, কি কস? তোর কপালটাই খারাপ। ছোটবেলা তোর মা বাবার হারাইছিস, একটা সংসার হারাইছ, আর একটা সংসার যাওয়ার পথে। কি কমু তোরে? তোর মতো ভালো মাইয়ার কেন যে বারবার এমন হয় আল্লাহই জানে। মামি, আল্লাহ সব সময় তার প্রিয় বান্দাবান্দির দুঃখ কষ্ট রেখে পরীক্ষা করে। আমি জীবনে দুইজন অসাধারণ মানুষের জীবন সঙ্গী হয়েছে। কপাল খারাপ, তাই ধরে রাখতে পারিনি। যত যাই হয়ে যায়, আমি সব সময় মন থেকে দোয়া করি তারা সব সময় ভালো থাক, সুস্থ থাক। বউ দুটোরে তালাক দিলে তারপর কি করবি? এবার সত্যি সত্যি ঢাকায় চলে যাবো, যায় গার্মেন্টস একটা চাকরি নেব। বাকি জীবনটা কাজ আর নামাজের মধ্যেই কাটাই দিব। এত দুঃখ কষ্টের মধ্যে তুই যেমন কথা কস, মন হয় কিছুই হয় নাই। বদ্রুর সাথে আমার একটু কথা কয়ে দিস। কথা কয়ে দেহি, তালাক কি মুখের কথা? আমার লগে তো ওনার কথা হয় না, তোমার লগে কেমনে কথা কয়ে দেন? অনেক বেলা হয়ে গেছে, জোহরের নামাজের ওয়াক্ত আছে নাকি কে জানে। দরজা খোলো। আছে আছে, ওযু করে নামাজ পড়ে নে। হে আল্লাহ, আমার নামাজ তুমি কবুল করো। আমার মৃত আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার স্বামী বদরুলরে তুমি সুস্থ রাখো, ভালো রাখো।
সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি তারে সুবুদ্ধি দান করো। বাড়ি ঘর কোনো কিছু আমার চাই না, শুধু আমার স্বামী চাই। আল্লাহ তুমি আমার নিরাশ করো না, আমার স্বামী আমার কাছে ফিরে দাও। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। চেয়ারম্যান ভাই, আমার কোনো টাকা পয়সা লাগবে না। পোলাপান গিলে অনেক কষ্ট পাইতেছে, আমি দ্রুত মামলা তুলে নিতে চাই। আব্দুর রহিম, হুটহাট সিদ্ধান্ত নিও না, 2-1 দিন অপেক্ষা করো। জামাইলারে 10 লাখ টাকার টোপ দিচ্ছি, রাজি ভাব। এই সময় যদি তুমি মন নাও, এই 10 লাখ টাকার সুযোগটা হাতছাড়া হইব। চিন্তা করো না, 10 লাখে 5 লাখ তুমি নিবা, আর 5 লাখ আমরা ভাগ করে নেব। চেয়ারম্যান ভাই, আমার মাফ করবেন, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বাবু, ঘটনা কি? হ্যাঁ, মোল্লা হঠাৎ মন নিতেছে কেন? তুই কিছু জানোস? কাকা, মোলাজ দেখা করতে ছিল। তুই তো এই কথা আমার আগে কষ্ট নাই। আমি তো তোরে আমার নিজের লোক মনে করি। কি কমু কোন কাকা, মোলা কাকা করলে মামলা উঠে নিব। পড়া থাকতে আর ভালো লাগতেছে না। তা কত দিব কইছে? আমার 50,000 দিব, আর 50 রিমান্ডে দিব। ঠিক আছে, যা ভালো মনে করস কর, রাখি। মোল্লা, তলে তলে জামালের লাগে সন্ধি করো না? আমি কিছু বুঝি না, শালা নিমুখ হারাম। রোমান বাবু, আমরা খুব ভালোভাবেই জানি তোমরা এই ঘরে লুকিয়ে আছো। ভদ্র মানুষের মতো দরজা খুলে বাইরে আসো। কোনো ধরনের চালাকির চেষ্টা করলে বিপদে পড়বে, কারণ পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনারা কোর্টে যান, একজন উকিল ধরেন, দেখেন যদি কোনো ব্যবস্থা হয়। আপনি কিন্তু ভাইন আমগো গ্রামে এখানে মারপিট করলে জিন্দা ফেরত যেতে পারবেন না। আমার একটু মানুষ মনে হয় না? আমি কি পশু? তাহলে কেন আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলবেন? রোমান রে, কি করলি বাবা রে তুই? না, কি করলি? তুমি তলে তলে জামালের কাছ থেকে পয়সা খায়া মামলা উঠাই নিবা, আর আমি বসে বসে আঙুল চুষুম। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাকফল পাগল? আমি তো দেখতে আছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ?
একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।